জাতীয় রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি বেশ দৌড়ঝাঁপ। এতদিন দেখলাম যে জামাত বিএনপির এক ধরনের রাজনৈতিক বাকবিতণ্ডা, বিতর্ক। এরপরে আমরা হঠাৎ করে দেখলাম যে কিছুটা হলেও সেই বিতর্কের অবসান, পাশাপাশি দেখলাম যে কূটনৈতিক দৌড়ঝাঁপ, কূটনীতিক পারে। আজকে বিএনপির সাথে বৈঠক, কালকে জামাতের সাথে, কিংবা সকালে জামাতের সাথে, বিকেলে বিএনপির সাথে। অর্থাৎ আন্তর্জাতিক একটা বোঝাপড়ার বিষয়, কিংবা জাতীয় রাজনীতির সাথে আন্তর্জাতিক রাজনীতির একটা সমন্বয়, যেভাবেই বলি না কেন, আসলে আগামী নির্বাচনে এই যে দৌড়ঝাঁপ, এটি কোনো প্রভাব ফেলবে কিনা? বাংলাদেশ একটি সংকটকালীন সময় অতিক্রম করছে। গত 17 বছর ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত বিএনপি সহ সমমনা দলগুলো এবং এদেশের জনসাধারণ, এই দেশের প্রায় 28 লক্ষ কোটি টাকা ওই ফ্যাসিস্ট সরকার হাতিয়ে নিয়েছে এবং এই টাকাটা তাদের কাছে গচ্ছিত আছে। এখন এই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে থাকবেন যে বিএনপির সাথে দীর্ঘ সময় জামাত ইসলামের একটা ঐক্য ছিল, কিন্তু 5 তারিখের পরে তাদের কথাবার্তায়, আচরণে দেখা গেল যে তারা মানে একা একা বড় হইতে চায়, গোপনে বড় হইতে চায়। এবং এটা হইতে চাওয়ার কারণে বিএনপির সাথে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং তাদের যে কথাবার্তা ছিল সেগুলো বিএনপিকে আক্রমণ করেই তারা কথাবার্তা বলেছে, যেটা জনমনেও অনেকটা বিভ্রান্তির সৃষ্টি করেছে। আজকে কূটনৈতিকরা তো বিভিন্ন পর্যায়ে এক এক দেশের এক এক রকম স্বার্থ এখানে মানে কি বলে যে রয়েছে। ভারত একরকম স্বার্থ, তারা হলো বেনিয়া, এদেশের থেকে তাদের বাণিজ্য বা বিভিন্ন যেগুলো আছে এগুলোর থেকে তারা যেন বঞ্চিত না হয়। আরেকটা পক্ষ আছে যারা আমাদের দেশে ঘাঁটি কাটতে চায়, যারা আমাদের মানে কি বলে যে বিভিন্ন বন্দর, তারপরে সেন্ট মার্টিন সহ তাদের এই দিকে নজর আছে। কারণ বাংলাদেশের যে রাসায়নিক দ্রব্য আছে যেগুলা মানে উত্তোলন করে কোটি কোটি, হাজার হাজার, লক্ষ লক্ষ কোটি টাকা উৎপাদিত হবে এবং বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এটা আমরা বাংলাদেশিরা না বুঝলেও বাইরের কান্ট্রির অনেকে এই বিষয়গুলো বুঝে। তো এই জন্য কূটনৈতিকদের উপর শুধু নির্ভর বা চিন্তা করলে আমাদেরকে চলবে না। আমরা দেখেছি ভারত নানাভাবে এই ফ্যাসিস্টকে বেশি সময় ক্ষমতায় থাকবার জন্য সহায়তা বা সহযোগিতা করেছে। যারা পক্ষের শক্তি বা নিরপেক্ষ বা মোরলগিরি করে তারাও দেখেছি যে অনেকটা নীরবতা পালন করেছে। নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। তো এখন সব কিছু মিলিয়ে আমি মনে করি আমাদের কাজটা আমাদেরই করতে হবে। এবং না, আমরা নির্বাচন আসলে এই কূটনৈতিক দৌড়ঝাঁপ দেখি। আমি বললাম যে তাদের বিভিন্ন রকম স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে রয়েছে। ভারতের কথা বললাম, তারপরে মোরল কান্ট্রির কথা বললাম, এরকম ছোট ছোট কান্ট্রিগুলোরও বিভিন্ন রয়েছে। তো এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি সবসময় ভারতের কর্মকাণ্ড নিয়ে কথা বলে, আমরা সবসময় বলে আসছি। তারা প্রতিক্ষণে বাংলাদেশকে কিভাবে, এই আওয়ামী লীগ সেই স্বাধীনতা যুদ্ধের কথা বলেই পারলে তারা দেশটাকে ভারতের কাছে দিয়ে দেয়। না, এই দৌড়ঝাঁপের কারণে কি আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো চেষ্টা হচ্ছে বলে কি মনে হয় আপনার? এটা আমি এটা মনে করি না, কারণ এটা বাংলাদেশের জনগণ, গুঞ্জন আছে, কিন্তু বাংলাদেশের জনগণ যদি না চায়, তার আওয়ামী লীগ একটা দলের নাম, আর ফ্যাসিস্ট তো আওয়ামী লীগ না। আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ তারা হলো ফ্যাসিস্ট। তো এই জন্য আমরা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টকে দুই ভাগে যদি ভাগ করি, আওয়ামী লীগ যদি এখানে পুনর্বাসন বা আওয়ামী লীগ যদি এখানে রাজনীতি করতে চায়, এই দেশের স্বীকৃত নিয়ম যদি দুটো আলাদা করতে চান, তাহলে আওয়ামী লীগ শুধু কাগজে একটা নাম থাকে, আর বাকিরা সবাই কিন্তু অভিযুক্ত হয়ে যায়। না, অভিযুক্ত কতজন? মনে করেন অধিকাংশই যারা পদে ছিলেন, মনে করেন 300 জাতীয় সংসদের সদস্য অভিযুক্তরা কিন্তু পালিয়েছে, প্রাণ ভয়ে তারা পালিয়েছে। প্রধান বিচারপতি, এমনকি আপনার এই বাইতুল মোকাররমের মসজিদের খতিব, হ্যাঁ, তিনিও পালিয়েছেন। তো এই জন্য আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগ একটা দলকে, আমরা বিএনপি আমাদের কিন্তু হলো যে আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহু দল, বহু পদ, বহু মত একত্রিত করে তারপর আমরা রাষ্ট্রের মানে রাষ্ট্রীয় কার্যক্রমকে পরিচালিত করতে চাই। এই জন্য আমরা কখনোই, যখন জামাত ইসলামীকে নিষিদ্ধ করছে আওয়ামী লীগ, তখনও আমরা এটাকে পছন্দ করি নাই। এখন যেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, এটাও আমরা পছন্দ করি নাই। আমরা চাই কৃতকর্মের বিচার হোক। কৃতকর্মের যে বিচার, এটা যদি না হয়, তাহলে তো ভবিষ্যতে
যারা 2 নম্বরই করবে বা দেশ বিরোধী কাজ করবে বা তাদের নিজের জন্য শিক্ষা হবে না। শিক্ষা হবে না। এবং যদি এখানে বিচার হয় তাহলে কিন্তু তাদের মনে একটা ভয় আসবে যে না, আমি যদি এটা করি তাহলে এটার প্রতিফলন এটা হবে, এই ফল আমাকে ভোগ করতে হবে। সুতরাং আমরা যেটা মনে করি যে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, 17 বছর আন্দোলন করেছে, 24-এর একটা রেজাল্ট এসেছে। 17 বছর আমাদের আন্দোলনের ইস্যু কিন্তু ছিল 2টা। নাম্বার 1, আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চেয়েছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা নিরপেক্ষ সরকারের অধীনে। আর আমরা চেয়েছি জনগণ তাদের ভোটের অধিকার যাতে প্রয়োগ করতে পারে। তাহলে আমাদের ই ছিল কি তত্ত্বাবধায়ক সরকার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরা এটা কিন্তু তখন থেকে চেয়ে আসছিলাম।